সাত সকালে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 10 দিনের মধ্যে তৃতীয়বার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ল 87 পয়সা, লিটার পিছু ডিজেলের দাম বাড়ল 91 পয়সা। 10 দিনের মধ্যে তৃতীয়বার পেট্রোল ডিজেলের দাম ফের বাড়ল। প্রতি লিটারে পেট্রোলের দাম 87 পয়সা বেড়েছে এবং লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে 91 পয়সা। ধাপে ধাপে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে আরো মূল্যবৃদ্ধির আশঙ্কা থেকে যায়। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, দেখো, এটা 10 দিনের মধ্যে তৃতীয়বার এবং আজকেও যেটা দেখা যাচ্ছে পেট্রোল ডিজেল দুটোরই দাম বেড়েছে। প্রথম দফায় 3 টাকার আশেপাশে দামগুলো বেড়েছিল এবং দ্বিতীয় দফায় যেমন বেড়েছিল 1 টাকার কাছাকাছি, এবারেও কিন্তু সেই বিষয়টাই ঘটলো। পেট্রোলের দাম কলকাতায় বেড়েছে 94 পয়সা, ডিজেলের দাম কলকাতায় বেড়েছে 95 পয়সা। তার ফলে পেট্রোলের দাম যেমন 110 ছিল, কারণ এর আগে 109 টাকা 70 পয়সা থেকে এই মুহূর্তে পেট্রোলের দাম দাঁড়ালো 110 টাকা 64 পয়সা। ঠিক সেরকম ভাবেই ডিজেলের দামও কিন্তু এবার ধাপে ধাপে সেঞ্চুরি করার দিকে এগোচ্ছে, কারণ ডিজেলের দাম ছিল 96 টাকা 60 পয়সা, সেটা এই মুহূর্তে বেড়ে হলো 97 টাকা 2 পয়সা। তার ফলে যেটা দেখা যাচ্ছে পেট্রোল এবং ডিজেল যে আশঙ্কাটা করা হয়েছিল যে যেহেতু বিশ্ববাজারে তেলের এক অদ্ভুত হাহাকার তৈরি হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী থেকে শুরু করে বেশ কিছু পথ তেল সরবরাহের বন্ধ হচ্ছে, সেই জায়গা থেকেই কিন্তু এই আশঙ্কা তৈরি হয়েছিল। এবং যেটা দেখা যাচ্ছে 10 দিনের মধ্যে তৃতীয়বার গোটা দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। শুধুমাত্র কলকাতায় তো না, অন্যান্য শহরেও কিন্তু পেট্রোল ডিজেলের দাম এরকম ভাবেই 1 টাকার কাছাকাছি করে বেড়েছে আজকে। গতকাল মধ্যরাত থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। মূল সমস্যার জায়গা শুধুমাত্র যারা পেট্রোল ডিজেল সরাসরি যারা উপভোক্তা বা যারা গাড়িতে তারা তেল ভরছেন তাদের নয়, তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় পণ্য সরবরাহ থেকে শুরু করে সবকিছুতেই বিশেষ করে ডিজেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সেই জিনিসপত্রগুলোর দামও বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে এবং সার্বিকভাবে এর প্রভাব অনেকটাই স্থায়ী হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার এটাই দেখার যে এই যে বাড়তে থাকার যে প্রবণতা, সেটা এই 10 দিনে 3 বারের পর কতটা স্থির হয় নাকি আরো কয়েক দফায় এই দাম বাড়তে পারে, সেই আশঙ্কাই কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে সাধারণ মানুষকে। একেবারেই অরিত্রিক। আর আমরা দেখলাম 10 দিনের মধ্যে তৃতীয়বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। প্রতি লিটারে যেমনটা জানা যাচ্ছে পেট্রোলের দাম বেড়েছে 87 পয়সা, লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে 91 পয়সা। ধাপে ধাপে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের মনে কিন্তু চিন্তাও বাড়ছে, মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিচ্ছে। গতকাল পর্যন্তই কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম ছিল 109 টাকা 70 পয়সা। গতকাল কলকাতায় লিটার পিছু ডিজেলের দাম ছিল 96 টাকা 7 পয়সা। আর 10 দিনের মধ্যে তৃতীয়বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। প্রতি লিটারে পেট্রোলের দাম বেড়েছে 87 পয়সা, লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে 91 পয়সা। চোখ রাখবো পরের খবরে। কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের কান্দের বাড়িতে তল্লাশি চালালো ইডি। বাড়ি বললে অবশ্য ভুল হয়, যেন এক প্রকার প্রাসাদ। পুরনো পাঁচিলের ওপর নতুন করে 4 ফুট উঁচু পাঁচিল, তার ওপর কাঁটা তার। বাড়ির একপাশে পুকুর, সেই পুকুর পার আবার সিসি ক্যামেরায় মোড়া। প্রথমে ভাঙা হলো তালা, তারপর লাথি মেরে খোলা হলো দরজা। মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এভাবেই প্রথমে ভাঙা হলো তালা, তারপর কার্যত সিআইডি সিরিয়ালের দয়ার ধাঁচে লাথি মেরে ভেঙে ফেলা হলো বাড়ির দরজা। তবে বাড়ি বললে ভুল হবে, এ যেন অট্টালিকা, প্রাসাদ, রাজকীয় সব ব্যাপার স্যাপার। শুক্রবার সকাল 7টা নাগাদ কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িতে পৌঁছয় ইডি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একের পর এক যে ঘর কার্যত তালা ভাঙা হচ্ছে এবং তারপরে সেখান থেকে নথি সংগ্রহ করছেন। ইডি আধিকারিকরা রয়েছেন একতলা এবং দোতলা। আমরা এই 3 তলার ছাদে রয়েছি এবং ছাদ থেকে এই বাড়িতে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা একেবারে এখানে গার্ড দিচ্ছেন, কাউকে ভিতরে আসতে দিচ্ছেন না। 2-3 বছরই কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদ,
পুরনো পাঁচিলের উপর নতুন করে 4 ফুট উঁচু পাঁচিল, তার উপর কাঁটাতার, বাড়ির একপাশে পুকুর, সেই পুকুর পাড় সিসি ক্যামেরায় মোড়া। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের দিদি গৌরী সিনহা বিশ্বাস কান্দি পুরসভার প্রায় 10 বছরের কাউন্সিলর, বর্তমানে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি, যেখানে কাউন্সিলরকে সমস্যার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গত 2-3 বছরে হঠাৎ করে এই বাড়ির ভোল পাল্টে যায়। সূত্রের খবর, সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এই বাড়িতে বাইরের লোকজনের ঢোকা বেরোনো। একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। বাড়িতে 30টি ঘর, প্রায় সব ঘরে এসি, বসানো হয়েছে গ্রানাইট পাথর। বাড়িতে এখনো চলছে নির্মাণ কাজ, তৈরি হচ্ছে বিশাল মন্দির, রয়েছে আমবাগান। বাড়ির যে প্রাচীল, সে প্রাচীল শুধু উঁচুই করা হয়নি, তার উপরে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে আরও উঁচু করে, প্রায় 12 থেকে 15 ফিট উচ্চতায় চারিদিকে গোটা বাড়িটাকে ঘিরে রাখা হয়েছে। বাড়ির ভিতরে কি হচ্ছে এটা কিন্তু এলাকার মানুষজন জানতে পারতেন না। গত 14ই মে সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। 19 এপ্রিল প্রথম দফা ভোটে 3 দিন আগে বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের তৎকালীন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের 2টি ঠিকানা এবং শেক্সপিয়ার সরণিতে তার ছেলের লার্নিং হাবে পৌঁছয় ইডি। জমি ব্যবসা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে অভিযান চালায় ইডি। এই মামলার সূত্র ধরে বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিসে এবং বেহালায় ওই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়িসহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। আদালতে পেশ করা নথিতে ইডি দাবি করে, তদন্তে নেমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে, যেখানে দেখা গেছে জয় এস কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে 2.5 কোটি টাকা গেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, কান্দির এই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা পাঠানো হয়েছিল। এই সেই বাড়ি, জীর্ণ বাড়ি থেকে চোখ ধাঁধানো অট্টালিকা কয়েক বছরের মধ্যে। কিন্তু কিভাবে, কোথা থেকে এলো টাকা? রাজীব চৌধুরী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রমোটার, পুলিশ, পলিটিশিয়ান, যেন দুর্নীতির ত্রিভুজ। তারই পর্দাফাঁসের লক্ষ্যে আরও একবার তল্লাশি অভিযান চালালো ইডি। কিন্তু প্রশ্ন একটাই, এই কালো চক্রের সঙ্গে জড়িত সবাইকে কি গারদে ঢোকাতে পারবে ইডি? বড় বড় বাড়ি, বড় ব্যবসা, কোটি কোটি টাকা। আপাত দৃষ্টিতে কেউ আইনের রক্ষক, কেউ ব্যবসায়ী, কিন্তু অভিযোগ তারাই চালাচ্ছিলেন অসাধু কাজকর্ম, বেআইনি কাজকর্মের আখড়া। মানুষকে ভয় দেখিয়ে তুলছিলেন ফায়দা, কিন্তু হঠাৎই পর্দাফাঁস। প্রমোটার, পুলিশ, পলিটিশিয়ান, এ যেন দুর্নীতির ত্রিভুজ। কোটি কোটি টাকা প্রতারণার পিপিপি মডেল। সোনাপাপ্পু মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরে শুক্রবার একযোগে যখন 9টি জায়গায় ম্যারাথন তল্লাশি চলল, তখন সামনে উঠে এলো দুর্নীতির এই পিপিপি মডেল। গত 15ই মে আদালতে ইডি দাবি করে, জমি দখলের জন্য প্রমোটার, পুলিশ, ক্রিমিনালের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন ধৃত ব্যবসায়ী জয় এস কামদার ও শান্তনু সিনহা বিশ্বাস। তাতে কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মীও যুক্ত ছিলেন। সেই সূত্র ধরে এদিন শুক্রবার কসবার এনকে ঘোষাল রোডে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলিশার বাড়িতে পৌঁছয় ইডি। ইডি সূত্রে খবর, কনস্টেবল হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন এই পুলিশ অফিসার। বর্তমানে এসআই পদে কর্মরত রুহুল আমিন আলিশা কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে রয়েছেন। তবে পুলিশ মহলে তিনি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একটা সময় কর্মরত ছিলেন হেয়ার স্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণি থানায়। এমনকি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়কও ছিলেন এই রুহুল। এদিন সকাল 6টা থেকে এখন প্রায় 11:30 বেজে গেছে। 5.5 ঘন্টা ধরে এই যে দোতলা বাড়ির বিভিন্ন ঘরে সার্চ অভিযান